মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ও জাদুঘর। দাঁড়াও পথিক, বর জন্ম যদি তব বঙ্গে। তীর্থক্ষণ কাল সাগর দাঁড়িয়ে, কপোতাক্ষ নদীর তীরে জন্মভূমি। সুন্দর ফুল। কবির বাড়ি দেখছেন। সুন্দর ফুল, সাদা গোলাপি, খুব সুন্দর। আল্লাহর কত সুন্দর কারুকার্য। পাতাবাহার গাছ, পাতাবাহার। বঙ্গভূমির প্রতি খুব সুন্দর ফুল, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। অনেক সুন্দর লাল ফুল, অনেক সুন্দর। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। মাইকেল মধুসূদন দত্তের ভাস্কর। এই সেই কপোতাক্ষ নদী, যে নদীর পাড়ে মাইকেল মধুসূদন দত্ত মায়ের অসুখের খবর শুনে এসেছিলেন মাকে দেখতে, কিন্তু সমাজের কাল ঘাসে সেই মাকে দেখার ভাগ্য হয়নি মধুসূদন দত্তের। তাই অনেক দীর্ঘদিন এই নদীর পাড়ে তাঁবু খাটিয়ে বসেছিলেন আর দিন গুনছিলেন কখন আমি মায়ের সাথে দেখা করব। কিন্তু সমাজের বাধার কারণে তার আর দেখা হয়েছিল তখন সে ভারতে চলে যান। ভারতে সেখানে তার মৃত্যু হয়, তার সমাধি এখানে। ধন্যবাদ। কবিতা মাইকেল কবি মধুসূদন দত্ত, কলমে মোহাম্মদ আইয়ুব আলী। গিয়াছিলাম সাগরদাঁড়ি মধুসূদনের বাড়ি, দেখলাম কত দালানগুলো গাছ সারি সারি, দেখলাম ঘুরে ফুল বাগানে ফুল থোকা থোকা, ডাকছে মায়ে আয় রে আয় ওরে আমার খোকা। আজও আছে কপোতাক্ষ নদী, দেখলাম নদী ঘুরে, মাজনে ডাকছে ওরে কেনে রইলি দূরে। দেখবে বলে মায়ের মুখ হাসলো নদীর তীরে, সমাজ নামের মরণ প্রথা রাখলো তারা ঘিরে। কতদিন রইল বসে ওই না তাঁবুর নিচে, তবু মোরলা যাইতে দেয় না মা জননীর কাছে। না দেখে চলে গেলেন মা জননীর মুখ, মন ভাঙে হৃদয় পড়ে জীবনে বড় দুঃখ। আকাশ ভেঙে পড়ছে বুকে ঝরছে চোখের পানি, সেই পানিতে নৌকা চলে আজও উজান টানে। আজও বাতাসে মিশে আছে সেই দীর্ঘ নিঃশ্বাস, কান পাতলে শুনবে কান্না আমার হয় বিশ্বাস। মায়ের স্থান অতি ঊর্ধ্বে কেন করো ভাগ, মা পিয়সী মধুসূদনের অন্তরে লেগেছে বড় দাগ। কে খ্রিস্টান কে বা বৌদ্ধ, হিন্দু কি মুসলমান, মায়ের জায়গা মাকে রেখে করতে হবে সম্মান। মা যাহা রাজি খুশি নরক দোজক বন্ধ, মা বেজার আল্লাহ বেজার দোজকে হবে দগ্ধ। এই মধুসূদনের কবিতা আমি লিখি তার মায়ের
মুখ দেখার জন্য হওয়া সত্ত্বেও সে ভারত হতে বাংলাদেশে চলে আসে। কিন্তু সমাজ নামের মরণ প্রথা তারা মায়ের কাছে যেতে দিচ্ছিল না, কারণ সে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে এই দেশের হিন্দু সমাজপতিরা তার মায়ের কাছে যেতে দিছিল না। তাই সে কপোতাক্ষ নদীর পাড়ে সে তাঁবু গেড়ে বসেছিলেন মায়ের মুখ দেখার আসে, কিন্তু তাকে যেতে দেওয়া হলো না। তাই সে মায়ের মুখ না দেখেই সে সুদূর সেই ভারতে চলে যান। ধন্যবাদ কবিতাটি শোনার জন্য।